জিন.কম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এপিসোড নাম্বার 3-তে আজকে একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের শোনাতে চলেছি। ঘটনাটির নাম ভয়ঙ্কর হসপিটালের রহস্যময় জিন। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় ফেরা যাক। সাল 1995। শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত হাসপাতাল পড়েছিল, যা একসময় শহরের সবচেয়ে ব্যস্ত হাসপাতালগুলোর একটি ছিল। কিন্তু কয়েক বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই হঠাৎ এটি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়রা বলাবলি করত সেখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যেত, কখনো কারো কান্না, কখনো আবার শিশুর হাসির শব্দ। আরও বলা হতো হসপিটালের অপারেশন থিয়েটারে অনেক রোগী নাকি মারা গিয়েছিল, এবং সেই থেকেই সেখানে জিনের উৎপত্তি অনেকেই অনুধাবন করেছিলেন। গ্রামের মানুষ সেই হসপিটালের নাম নিলেও ভয় পেত, তবে কয়েকজন সাহসী যুবক এই কথাগুলোকে কুসংস্কার মনে করত। তাদের মধ্যে রাকিব, শামীম, তুহিন আর কামাল ছিল বেশ সাহসী। একদিন তারা সিদ্ধান্ত নিল রাতের বেলা হসপিটালে গিয়ে রহস্যের সমাধান করবে। রাত প্রায় 12টা, চারপাশ নিস্তব্ধ। যুবকেরা টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে হসপিটালের ভিতরে ঢোকে। ভাঙাচোরা দরজা ঠেলে তারা ভিতরে প্রবেশ করল। চারদিকে অন্ধকার আর এক ধরনের অদ্ভুত শীতল বাতাস। হাঁটতে হাঁটতে তারা করিডোরে এসে পৌঁছায়। দেয়ালগুলোতে জং ধরা দাগ, আর ছাদের প্লাস্টার খসে পড়েছে। হঠাৎ করেই তারা শুনতে পায় দূর থেকে কিনো আওয়াজে কারো হালকা কান্নার শব্দ ভেসে আসছে। তারা থমকে দাঁড়ায়। রাকিব ফিসফিস করে বলে, শব্দটা অপারেশন থিয়েটারের দিক থেকে আসছে মনে হয়। তারা ধীরে ধীরে এগিয়ে যায়। অপারেশন থিয়েটারের দরজার সামনে পৌঁছানোর পর তাদের মনে হয় যেন কেউ ভিতর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে ভিতরে একটি পুরনো অপারেশন টেবিল, আর তার উপরে একটি অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের সামনে মূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। সাদা পোশাক পরা একজন নারীর মতো দেখতে ছিল সেটি। তার মুখটা অন্ধকারে টাহল করা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটি যেন অন্ধকারের মধ্যেও ঝলঝল করছিল। মূর্তিটি তাদের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলতে শুরু করল, তোরা এখানে কি খুঁজতে এসেছিস? এটা আমার জায়গা। চলে যা, চলে যা, নয়তো চিরতরে এখানেই রেখে দিব। ভয়ে যুবকেরা পিছনে সরে যায়। শামীম সাহস করে বলে, তুমি কে? এখানে কেন? আর কি চাও তুমি? মূর্তিটি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি এই হসপিটালের নার্স। এখানে এক রোগীর অপারেশন করতে গিয়ে সেদিন সবাই মারা গিয়েছিল। এখন আমরা সবাই এখানে বন্দী। কেউ আমাদের সাহায্য করতে আসে না। কিন্তু তোরা চলে যা, কারণ এখান থেকে বাঁচার আর পথ পাবি না। হঠাৎ করেই হসপিটালের সব দরজা জানালা বন্ধ হয়ে যায়। চারপাশে এক ধরনের অদ্ভুত গর্জন শোনা যেতে শুরু করে। যুবকেরা প্রাণপণে দৌড়াতে শুরু করে। তারা দেখতে পায় করিডোরের প্রতিটি জানালা থেকে কালো ছায়া বের হয়ে আসছে। একসময় তুহিন হোঁচট খেয়ে পড়ে যায়। রাকিব তাকে ধরতে চেষ্টা করে, কিন্তু মনে হয় অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে রেখেছে। কামাল আর শামীম দৌড়ে প্রধান দরজার কাছে পৌঁছায়। দরজাটি প্রথমে বন্ধই ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো এক অদ্ভুত শক্তিতে খুলে যায়। তারা সকলেই দ্রুত সেখান থেকে চলে আসে। বাইরে এসে দেখে রাকিব আর তুহিনও অজ্ঞান অবস্থায় বাহিরে পড়ে আছে। কিন্তু প্রশ্ন, এরা দুজন তো ভিতরে ছিল,
তবে তাদের আগে কিভাবেই বা বাহিরে এলো, আর কেনই বা জ্ঞানহারা অবস্থায় পড়ে রইল? পরিত্যক্ত হসপিটাল থেকে ফিরে আসার পর রাকিব, শামীম, তুহিন এবং কামাল সবাই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিন কাটাচ্ছিল। তারা যতই সময় পার করছিল, ততই তাদের চারপাশে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো, যেন হসপিটালের ছায়া তাদের পিছুই ছাড়ছে না। রাকিবের বাড়িতে হঠাৎ করে তার ঘরের জিনিসপত্র আপনা আপনি থেকেই নড়তে শুরু করত। রাতে ঘুমানোর সময় সে অনুভব করল কেউ যেন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আলো জ্বালিয়ে দেখল কিছুই নেই, কিন্তু ঘর জুড়ে শীতল হাওয়া বয়ে বেড়াচ্ছে। অন্যদিকে তুহিনের শরীর দিন দিন দুর্বল হয়ে পড়েছিল। সে প্রায়ই ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বলতো, ওরা ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে, বাঁচাও, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। শামীমের বাড়িতে এক রাতে হঠাৎ দরজা জানালা সব নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে শুনতে পেল হালকা কণ্ঠে কেউ ফিসফিস করে বলছে, ফিরে আসো, আমার কাছে ফিরে এসো, আমরা সবাই একসাথে থাকবো। এই অদ্ভুত ঘটনাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একজন স্থানীয় পীর সাহেবের কাছে যায়। পীর সাহেব তাদের সব কথা শুনে বলেন, তোমরা এমন একটা স্থানে গিয়েছিলে যেখানে মানুষের কোনো স্থান নেই। ওদের জায়গায় তোমরা বিরক্ত করেছ তাদের, তাই ওরা এখন তোমাদের ছাড়বে না। মুক্তি পেতে হলে তোমাদের হসপিটালের রহস্য উদ্ঘাটন করতে হবে। পীর সাহেব তাদের একটি পুরনো বই দেন, যেখানে বিভিন্ন জিন আসরের কাহিনী লেখা আছে। বইটিতে লেখা ছিল, জিনের সঙ্গে মানুষের সংঘাত হয় তখনই যখন মানুষ জিনের স্থানে অনধিকার চর্চা করে। মুক্তি পাওয়ার জন্য ওই স্থান থেকে জিনের স্মৃতি মুছে ফেলতে হবে। পীর সাহেবের পরামর্শে তারা ঠিক করল একবার হসপিটালে ফিরে গিয়ে সত্যিটা বের করবে। তবে এবার তারা প্রস্তুতি নিয়ে গেল, পবিত্র পানির বোতল, তাবিজ এবং কিছু বিশেষ দোয়া নিয়ে। রাত ঠিক 12টা। তারা আবার হসপিটালের ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢুকেই তারা অনুভব করল আগের চেয়ে পরিবেশ আরো ভারী এবং শীতল। করিডোরের দেওয়ালে রক্তের দাগের মতো চিহ্ন দেখা যাচ্ছিল। তারা এবার সরাসরি অপারেশন থিয়েটারের দিকে গেল। হঠাৎ তুহিন একটি দেয়ালের কাছে গিয়ে থমকে দাঁড়ালো। সে বলল, এই দেওয়ালের পিছনে কিছু একটা আছে, আমি নিশ্চিত। তারা দেওয়ালে চাপ দিয়ে দেখে একটি গুপ্ত কক্ষের দরজা বেরিয়ে আসে। কক্ষটির ভেতরে একটি পুরনো চেম্বার দেখা যায়, যেখানে একটি ডায়েরি এবং কিছু চিকিৎসার সরঞ্জাম রাখা ছিল। ডায়েরিটি খুলে দেখে তারা সকলে শিউরে ওঠে। সেখানে লেখা ছিল 1975 সালের 15 আগস্ট। এই অপারেশন থিয়েটারে আমরা একটি ভুল করেছি। একজন রোগীর অপারেশন চলাকালে সে মারা যায়, কিন্তু এরপর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতেই থাকে। রোগীর আত্মা এখান থেকে যায়নি। সে আমাদের কাছে প্রতিশোধ নিতে চায়। আমি আর বেশি দিন বাঁচব না। কেউ যদি এই ডায়েরি পড়ে, তাকে বলছি, এখানে এসো না। ডায়েরি পড়ার সঙ্গে সঙ্গে কক্ষের ভেতরে কালো ধোঁয়া জমতে শুরু করে। ধোঁয়ার ভিতর থেকে আবার সেই নারী ছায়ামূর্তি দেখা যায়। এবার সে আরো ভয়ানক রূপ নিয়েছিল। সে কর্কশ কণ্ঠে বলে, তোরা আবার ফিরে এসেছিস। এবার তোদের আর বাঁচার উপায় রাখব না। সব কটাকে মরতে হবে, তোদের ভুলের মাসুল দিতে হবে। রাকিব সাহস করে তাবিজটি বের করে এবং পীর সাহেবের শিখিয়ে দেওয়া দোয়া পাঠ করতে আরম্ভ করে। নারীর ছায়ামূর্তিটি কাঁপতে শুরু করে এবং ক্রমশ মিলিয়ে যায়। হঠাৎ চারপাশের শীতল পরিবেশ উধাও হয়ে যায়। মুক্তি,
নাকি নতুন বিপদ? তারা হসপিটাল থেকে বেরিয়ে আসে, পীর সাহেবের কথা মতো ডায়েরিটি পুড়িয়ে ফেলে এবং স্থানটিতে পবিত্র পানি ছিটিয়ে দেয়। তবে কয়েকদিন পর তারা জানতে পারে সেই হসপিটালের কাছে আরও কয়েকজন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এখন প্রশ্ন রয়েছে, তারা কি সত্যি মুক্তি পেয়েছিল, নাকি হসপিটালের রহস্য আরও গভীর এবং ভয়ঙ্কর কিছু উদ্ঘাটন করা বাকি? চলুন জেনে আসি। পূর্বের ঘটনার পর রাকিব, শামীম, তুহিন এবং কামাল শান্তিতে কিছুদিন কাটানোর চেষ্টা করছিল। পীর সাহেবের নির্দেশ মেনে ডায়েরি পুড়িয়ে দিয়ে তারা ভেবেছিল যে তারা হয়তো মুক্তি পেয়েছে। কিন্তু অদ্ভুত ঘটনাগুলো তাদেরকে আবারও তাড়া করল। তুহিন এক রাতে স্বপ্নে দেখল সেই নারীর ছায়ামূর্তি তাকে ডাকছে। তার কণ্ঠে কর্কশ হুঁশিয়ারি, তোরা যা করেছিস তাতে আমাকে থামানো যাবে না। হসপিটালের অভিশাপ এখনো শেষ হয়নি। তোরা মরবি, তোদের মরতেই হবে। পরের দিন গ্রামে খবর এলো হসপিটালের কাছে আরো কয়েকজন নিখোঁজ হয়েছে। রাকিব এবং তার বন্ধুরা বুঝতে পারল তাদের কাজ শেষ হয়নি। তারা সিদ্ধান্ত নিল এবার যে করেই হোক হসপিটালের রহস্য পুরোপুরি শেষ করতে হবে। তারা আবার পীর সাহেবের কাছে গেল। পীর সাহেব এবার বললেন, তোমাদের যা করতে হবে তা খুবই কঠিন এবং বিপজ্জনক। হসপিটালের অভিশাপ শুধুমাত্র তখনই শেষ হবে যখন সেখানে আটকে থাকা আত্মাগুলি মুক্তি পাবে। ওদের জন্য বিশেষ প্রার্থনা করতে হবে। তবে সাবধান, ওরা তোমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। পীর সাহেব তাদের একটি তাবিজ দেয় এবং পবিত্র পানি এবং কিছু দোয়া দিলেন। এরপর তারা রওনা দিল ভয়ঙ্কর হসপিটালের দিকে। রাতের ঠিক 12টায় তারা হসপিটালে পৌঁছালো। এবার তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ। করিডোরে প্রবেশ করতেই তারা অনুভব করল যেন কেউ তাদের পিছু নিচ্ছে। পবিত্র পানি ছিটিয়ে তারা এগিয়ে চলতে শুরু করলো। অপারেশন থিয়েটারে পৌঁছে তারা দেখতে পেল নারীর ছায়ামূর্তিটি আগের চেয়ে আরও বড় এবং ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তার চারপাশে কালো ধোঁয়া এবং কাদো কাদো কণ্ঠে সে বলল, তোরা এখানে কি খুঁজছিস? এই স্থানটি আমার, এটা আমার দখলে থাকবে, চলে যা। তুহিন পীর সাহেবের দেওয়া দোয়া পাঠ করতে শুরু করলো। ছায়ামূর্তিটি চিৎকার করে উঠে, থামো, আমি কখনো মুক্তি চাইনি। আমি চাই সবাই এখানে আটকা পড়ুক, যেমন আমি আটকে আছি। ছায়ামূর্তিটি হঠাৎ করে তাদের দিকে এগিয়ে আসে। কামাল তাবিজটি সামনে ধরে এবং পবিত্র পানি ছিটায়। ছায়ামূর্তিটি কিছুক্ষণ কাঁপে এবং চিৎকার করে মিলিয়ে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে চারপাশ থেকে আরও কিছু ছায়ামূর্তি বেরিয়ে আসতে শুরু করে। রাকিব এবং শামীম তখন একসঙ্গে দোয়া পাঠ করতে আরম্ভ করে। করিডোর ভরে উঠে তাদের কণ্ঠে এবং একসময়ে মূর্তিগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে আরম্ভ করে। অপারেশন থিয়েটারের মাঝখানে একটি বড় চিহ্ন দেখা যায়। পীর সাহেবের নির্দেশ অনুযায়ী তারা সেখানে পবিত্র পানি ঢেলে দেয় এবং প্রার্থনা শেষ করে। চিহ্নটি থেকে সাদা আলোর একটি প্রবাহ বেরিয়ে আসে। সেই আলোতে ভেসে উঠে অনেকগুলো মুখ, মৃত রোগীরা, নার্স এবং ডাক্তারদের। তাদের চোখে ছিল তৃপ্তির অনুভূতি। তাদের মধ্যে সেই নারীর ছায়ামূর্তিটিও ছিল। এবার তার চেহারা আর ভয়ানক লাগছে না, বরং শান্ত। সে বলল, তোমরা আমাদের মুগ্ধ করেছ, এখন এই জায়গা শুদ্ধ হয়ে গেছে, এবার তোমরা ব্যবহার করতে পারো। এরপর সে আলো মিলিয়ে যায় এবং হসপিটালটি এক মুহূর্তে নীরব হয়ে যায়। পরদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ে পরিত্যক্ত হসপিটালটি থেকে আর কোনো অদ্ভুত ঘটনা শোনা যায়নি। গ্রামবাসী হসপিটালের চারপাশ পরিষ্কার করে এবং সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে, যাতে আর কেউ এমন অভিশাপের শিকার না হয়। রাকিব, শামীম, তুহিন এবং কামাল জীবনে ফিরে আসলো স্বাভাবিক অবস্থায়। তারা আর কখনো
ওই রাতের কথা কাউকে পুরোপুরি জানায়নি। তবে তারা একে অপরকে বলেছিল, এই ঘটনা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কিছু রহস্যের কাছে নীরব থাকাই ভালো। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ হয়েছে। কেমন লেগেছে ঘটনাটি আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং ঘটনাটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, পরবর্তী ঘটনাগুলো যাতে আপনাদের সামনে সরাসরি চলে আসে। পরবর্তী ঘটনা অবধি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন সেই অবধি। খুদা হাফেজ।